খাজা পাক বললেন একটা চাকি পেয়েছিলাম, একটা বাগান, আমি বাগানের সেবা করতাম, বাগানের সেবা করতেছিলাম। ওই সময় ওই অবস্থায় দেখা গেল বাগানের মালিক, সুবহানাল্লাহ, বাগানের সেবা করলাম, বড় আলেম হয়েছে, বড় মাওলানা মুফতি হওয়ার পরে বাগানের কাজ কাম করতাম বা গাছগাছালির সেবা করতাম। হঠাৎ করে একজন ব্যক্তি আমার বাগানের কাছে এলো, আসার পরে জিজ্ঞাসা করলো বাগানের মালিককে, আর আমি কাছে এলাম। লোকটা উস্কো খুস্কো শরীর, ছিন্ন ছিন্ন শরীর, উস্কো খুস্কো চুল। সেই লোকটা বলল বাগানের মালিককে, এত সুন্দর বাগানে ফল ধরেছে, এই বাগানের মালিককে গো? তো আমি সঙ্গে সঙ্গে কাছে এসে বললাম আপনি আমাকে জিজ্ঞাসা করছেন বলে, হ্যাঁ বাবু, বাগানের মালিক কে? আমার খাজা মাইনুদ্দিন বললেন বাগানের মালিক হইল আল্লাহ। বাগানের মালিক আপনি বলবেন? সুন্দর বাড়ি করেছেন, টাইলস মোজা, এই বাড়িটা কার? কার বলবেন? কার বলবেন? আপনার যদি হয়তো কার বলবেন? দেরি কেন হয়েছে বলতে? ভাবছেন কিছুই বলবো না, আল্লাহরই বলবো না? আল্লাহ বলা লোক কম, যখন বিপদে পড়ে তখন বলছে আল্লাহ আল্লাহ, বিপদ থেকে উদ্ধার হয়ে বলছে পাল্লা পাল্লা। জি, এটা আমাদের আদাত। ও বাচ্চারা ভাইরা আমার, মা বোনেরা গো, খাজা পাক বললেন বাগানের মালিক আল্লাহ। উনি জিজ্ঞাসা করছেন মাইনুদ্দিন, এটা তুমি মৌখিক বললা না হাদিস কোরআনের দলিল? আমার খাজা পাক বললেন আমি যেটা বললাম বাগানের মালিক আল্লাহ, এটা কোরআন শরীফের আয়াত দ্বারা প্রমাণ করে দিব। বলে বলো তো দেখি। বলতে লাগলেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি মা ফিল আরদ, আসমান জমিনে যা আছে সমস্ত আল্লাহর। জোরে বলো, যা কিছু আসমান জমিনে আছে আল্লাহর। তাহলে ক্ষণিকের জন্য এই জায়গাটা আপনার বাপের ছিল, আপনার বাপ চলে গেছে, আজকে আপনার আপনি চলে যাবেন, আপনার ছেলের ছেলে চলে যাবে, তার ছেলের বা কারো একদিন না একদিন সব ফানা হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহ পাকের আসমান জমিনে আল্লাহরই থাকবে। কথা বলেন ঠিক কিনা? খাজা মাইনুদ্দিন যখন এই কথা বললেন, লোকটা ওনাকে বেশ সুবহানাল্লাহ দোয়া করলেন আর বললেন বড় উত্তম বাচ্চা তুমি, বড় আবিদ বাচ্চা হবে তুমি, বড় হাফিজ বাচ্চা তুমি, বড় আলিম তুমি, জ্ঞানী তুমি, বুদ্ধিজীবী তুমি। উনি বললেন আসুন একটু আমার বাগানে পদার্পণ করুন। উনি তার বাগানে গেলেন, আর বাগানে যাওয়ার পরে ওনাকে বললেন যে কিছু খাবেন আপনি? বললে তোমার গাছের ফল দিবা? বললে জি। বললে হালালি লোকের হালালি বাগানের ফল একটা দাও খাই। যিনি খাচ্ছেন তিনি একজন জবরদস্ত বড় আল্লাহর ওয়ালা হযরতে খাজা পাক, তিনাকে চিনেন না? ও মুসলমানের আগো, বললেন আপনাকে দেব? বললে হ্যাঁ। একটা সেব দিলেন, আপেল দিলেন, আপেলটা উনি খেলেন, খাওয়া হয়ে গেল। খাওয়ার পরে বলছে আর দেব? বললে না। বললে শোনো, তোমার বাগানের ফল আমি খেলাম, এবারে আমি পকেট থেকে একটা জিনিস বের করে তোমাকে দিলাম, এটা তুমি খেয়ে নিবা। আমার খাজা পাক বললেন যেদিন উনি পকেট থেকে একটা জিনিস আমাকে বের করে দিয়েছিলেন, এতে তো আমার মন বলছিল বাগানের সেবা করব, আর নবী মুস্তাফা রওজা শরীফ জিয়ারতে যাব, কাবা শরীফ তাওয়াফ করতে যাব। হঠাৎ করে উনি আমাকে যেটা দিলেন আমি খেলাম, আর সঙ্গে সঙ্গে আমার মনের যেন পরিবর্তন ঘটে গেল। মনে মনে চিন্তা করলাম রব্বুল আলামিন, আমি জানো বাগানটা বিক্রয় করে দিব, বাগানটা বিক্রয় করে দিয়ে তোমার কাবা শরীফে তাওয়াফ করতে যাব। আল্লাহ গো, তোমার রাসূলুল্লাহ রওজা শরীফ জিয়ারতে যাব। এই নিয়ত করে আমি কিছুদিন পরে বাগান বিক্রি করে দিলাম। বাগান বিক্রি করে দিয়ে তার সুবহানাল্লাহ আমার প্রিয় মুর্শিদকে দেখা করতে গেলাম। আমার প্রিয় মুর্শিদের নাম ছিল হযরতে ওসমান হারুনি আলাইহি রহমানি দুয়ার। তিনার সঙ্গে দেখা সাক্ষাৎ করলাম। পরে পরে আমি হজে চলে গেলাম, কাবা শরীফ তাওয়াফ করছি। কাবা শরীফ তাওয়াফ করা হলো, একটি জায়গায় দোয়া করছিলাম, দোয়া আমার করা হয়ে গেল। কে যেন আওয়াজ দিতেছে আমার কানে ভেসে আসছে, মাইনুদ্দিন তোমার জন্য আমার রহমাতুল লিল আলামিন অপেক্ষা করছে। চট করে চলে গেলাম, মক্কা মুকাররমা থেকে মদিনা মুনাওয়ারা চলে গেলাম।
যাওয়া মাত্র সর্বপ্রথম আমার রাসূলুল্লাহ রওজা শরীফে হাজিরি দিলাম। জোরে বলুন, মহব্বতে বলুন আলহামদুলিল্লাহ। নবী রওজা শরীফে হাজিরি দিলাম। আহা, 5 ওয়াক্তের নামাজ মসজিদে নববীতে পড়তাম। বাকি টাইম কোনো খেজুরের দোকানে দিতাম না, কোনো আঙ্গুরের দোকানে দিতাম না, কোনো আপেলের দোকানে দিতাম না, কোনো বাগান বাগিচায় টাইম নষ্ট করতাম না, অন্যান্য জায়গায় যেতাম না। 5 ওয়াক্তের নামাজ মসজিদে নববীতে পড়তাম। আর বাকি টাইমটা আমি নবী মুস্তাফা রওজা শরীফে কখনো দাঁড়িয়ে কখনো বসে বেশি বেশি করে দরুদ ও সালাম পড়ে সময়টা অতিবাহিত করতাম। চিন্তা করেছে কি জিন্দেগি, কি তার মনের বাসনা। আমার খাজা পাক বললেন সময় শেষ, চলে আসবো। সারাংশটা একটু বুঝেন। খাজা পাকের জীবনী তো নয় যে 2 দিন 3 দিন ধরে 8-10 ঘন্টা শোনাবো। শুধু ওনার ওয়াফাতের মাস বলে একটু আপনাদেরকে বলতেছি। বেরাদারানে ইসলাম, কথাটা মাথায় রাখেন। আমার খাজা পাক রহমাতুল্লাহ আলাইহি বললেন আমরা সবাই চলে আসছি। রওজা শরীফের খাদিম জোরে একটা আওয়াজ দিলেন, মাইনুদ্দিন কিসকা নাম হ্যাঁ ইহা যাও। মাইনুদ্দিন কার নাম? নবী আমার ডাকছে। নবী আমার রওজা শরীফ থেকে খাদিমকে বলে দিয়েছেন মাইনুদ্দিন কো বুলাও, মাইনুদ্দিন কো বুলাও। বললেন মাইনুদ্দিন কিসকা নাম হ্যাঁ ইয়া আ যাও। সেদিন হজ যাত্রীর মধ্যে যত জনের নাম মাইনুদ্দিন ছিল সমস্ত মাইনুদ্দিন দাঁড়িয়ে গেল। এখন এখানে 20 জন লোক আছেন যার নাম মাইনুদ্দিন। আমি যদি বলি মাইনুদ্দিন ভাই একটু দাঁড়ান তো, যদি 20 জন থাকে তো 20 জনই দাঁড়াবে। খাদিম বলছেন নবী গো তুমি মাইনুদ্দিনকে ডাকলে, আমি মাইনুদ্দিনকে আসতে বললাম, কিন্তু আল্লাহ মাইনুদ্দিন জি মেলা। নবী রওজা শরীফে আরজি করলো ইয়া রাসূলুল্লাহ কোন মাইনুদ্দিনকে ডেকেছেন? আমার জিন্দা নবী হায়াতুন নবী রওজা শরীফ থেকে বললেন মাইনুদ্দিন ইবনে গিয়াসউদ্দিন। জোরে বলুন। যার বাপের নাম গিয়াসউদ্দিন, যার মায়ের নাম সৈয়দা মাহে নূর উম্মুল ওয়ারা, যার বাড়ি হলো সঞ্জারে, সেই মাইনুদ্দিনকে আমি ডাকছি। সেই মাইনুদ্দিনকে ডাকলো। আর আমার দয়ার নবী রাহমাতাল লিল আলামিন আকা মুস্তাফার রওজা শরীফে মাইনুদ্দিন যাবে, কিন্তু রওজা শরীফের দরজায় মনটা খারাপ। আল্লাহ গো নবী আমাকে ডেকেছেন, আর সমস্ত মাইনুদ্দিন চলে গেল। এই মাইনুদ্দিন বলছেন আল্লাহ গো নিশ্চয় আমার হজ করতে এসে কোনো জায়গায় হয়তো ভুল হয়েছে, কোনো তারতিবে ভুল হয়েছে। রব্বুল আলামিন কোন জায়গা থেকে বেয়াদবি হয়েছে। নবী কাউকে ডাকলেন না, আমাকে ডাকলেন। আল্লাহ রওজা শরীফের দরজা খুলে যখন প্রবেশ করছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা উম্মে আবি। নবী গো হুজুর আপনি আমাকে ডেকেছেন। আমার দয়ার নবী রওজা শরীফ থেকে উঠে গেছে। একটু জোরে বলতে হবে। হায়াতুন নবী জিন্দা নবী রওজা শরীফ থেকে উঠে গেছে। যেমন উঠে গেছেন খাজা পাক নবীর কদম চুমে নিয়েছেন। নবী হাত বাড়িয়ে দিয়েছেন, মুসাফা করে হাত চুমে নিয়েছেন। নবী আমার খাজাকে বুকে ভরে নিয়েছেন। খাজা পাক কে বুকে ভরে নিয়েছে। জননীরা গো আমার নূরের নবী বললেন মাইনুদ্দিন मैंने तुझको हिंदुस्तान आता किया, আমি তোমাকে হিন্দুস্তান আতা করলাম, আমি তোমাকে হিন্দুস্তান আতা করলাম। খাজা পাক বলল ইয়া রাসূলুল্লাহ নবী গো হিন্দুস্তানের মানুষ বড় ক্রিটিক্যাল। আমার দয়ার নবী রাহমাতাল লিল আলামিন আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আরজি করলেন। নবী বললেন ওগো মাইনুদ্দিন
আল্লাহ পাক জান্নাত বানিয়েছেন, মালিক আমাকে করে দিয়েছেন। হাউজে কাউসার আল্লাহ তৈরি করেছেন, মালিক আমাকে করে দিয়েছেন। ওগো মাইনুদ্দিন, পুলসেরাত আল্লাহ বানিয়েছেন, মালিক আমাকে করে দিয়েছেন। জেনে রাখো, মুসা নবীকে মালিক করতে পারতেন, করেননি। আল্লাহর চয়েস আমাকে। আল্লাহ পাক পুলসেরাত বানিয়েছেন, মালিক আমাকে করেছেন। মিজান আমাকে বানিয়েছেন, আল্লাহ মালিক আমাকে করে দিয়েছেন। আল্লাহ পাক ইব্রাহিম খলিলুল্লাহকে বলতে করতে পারতেন, করেননি। আল্লাহ পাকের চয়েস আমি। ওগো মাইনুদ্দিন, বহু লোক হজ করতে এসেছিল, তাদের মধ্যে হাফিজ ছিল, মাওলানা ছিল, মুফতি ছিল, আলী আবিদ ছিল, কিন্তু আমি নবী, আমার চয়েস তোমাকে। আমি জানি তোমার দ্বারাতে হিন্দুস্তান আবাদ হবে, তোমার দ্বারাতে হিন্দুস্তান আবাদ হবে। খাজা পাক ওই কথা শুনে নবীর অনুমতি নিয়ে নবীর কদম বসি করে পীর মুর্শিদ ওসমান হারুনি আলাইহির রহমা রিদওয়ানের কাছে এলেন। আর আসার সময় রওজা শরীফকে দেখলেন। আহা, শেষবারের মতো সালাম জানালেন, শেষবারের মতো সালাম জানিয়ে দিলেন। কি বললেন? ও নাহবের রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আপনারা পড়েন, দিদার দাও গো শাহে মদিনা, মুখস্থ সবারই আছে। দিদার দাও গো ও নাহবের রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। ও নাহবের রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। আরো শের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মুরু কামলিওয়ালা। আরো শের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মুরু কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা, ও গো মদিনাওয়ালা, করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো হে মদিনা। ও নাহবের রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। পৃথিবীর যেখানে আমরা গিয়েছি, কম বেশি দুঃখ তো পেয়েছে। পৃথিবীর যেখানে আমি গিয়েছি, কম বেশি দুঃখ তো পেয়েছি। নবীর রওজায় গেলে, ও নবীর রওজায় গেলে দুঃখ থাকে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো
শাহে মদিনা ও নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা জালি মুবারক দেখিলে এক নজর নূরে তে ঝলমল করে অন্তর রওজা মুবারক দেখিলে এক নজর নূরে তে ঝলমল করে ভিতর ও গোরা উপর ও গোরা উপর কারো করুণা দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা ও নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আহলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আহলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবাহসল কালম পাক নামে মোহাম্মদ হরদম জবান সে নিকালো শফিয়ানা মোহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাপজিরা ভাইরা আমার মা বোনেরা শুনেন, আমি আপনাদেরকে বুঝাতে চাই, আমার খাজা পাক ওইখান থেকে এসে পীর মুর্শিদকে দেখা করে দিল্লি সরজমিনে এসেছিলেন। আমি খাজা পাকের জীবনী আর বলবো না, ক্লোজ করে দিব। তবে শুধু একটা কথা আপনাকে বলবো, জননীরা গো, আমার খাজা পাককে কিছু কিছু লোক সুবহানাল্লাহ, কিছুদিন আগে একটা সুর উঠেছিল যে খাজা পাকের ওইখানে শিবলিঙ্গ পাওয়া গেছে, কিন্তু আশিকে খাজা বলছে কি জানে, যে সময় পৃথ্বীরাজ সরকার বাদশা ছিল সে সময় খাজার উটকে গাছতলা থেকে উঠাতে পারেনি। তুই এমন কোন বাহাদুর যে খাজাকে উঠাবি রে? যেই খাজা দিল্লির সরজমিনে এসে যে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি পিঠের দিকে তরোয়াল লুকিয়ে নিয়ে গেছিল খাজাকে মারবো বলে, সবাই যাই লোকটাকে দেখে, যিনি কখনো কানে হাত দেয়, কখনো নাভিতে, কখনো হাঁটুতে, কখনো জমিনে। লোকেরা বলছে দেখ বিদেশ থেকে এলো, ব্যাপারটা কি, এই লোকটা কেমন ধরনের লোক, লোকটা কি করছে দেখ। এই কথাবার্তা বলতে গিয়ে সে সময় কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলেছিলাম একাই তাকে শেষ করে দিব। একটা তেজরাফতার তরোয়াল পিছনে বেঁধে নিয়েছিল লুকিয়ে, আর লুকিয়ে বেঁধে নিয়ে বলেছিল খাজাকে মেরে দিব। সবাই দেখতে এসেছিল, আর কুতুবউদ্দিন বখতিয়ার কাকিও সাইডে দাঁড়িয়ে আছে, লাইন দিয়ে সেও যেন দেখতে আসবে, দাঁড়িয়ে আছে। আমার খাজা পাক বলছেন দূর মে কিউ কারিব মে আ যাও, জোরে বলো। কুতুবউদ্দিন
দূরে থেকে লাভ নাই, কাছে আসো। তুমি মারবো নিয়ত করে এসেছো, পিছনে কেন তারওয়াল বেঁধে এসেছো, বের করো। জোরে বলো। সঙ্গে সঙ্গে কুতুবউদ্দিন খাজার পায়ে পড়ে বলেছিল, হুজুর গো, আমি যে পিঠে তারওয়াল বেঁধেছি কেউ জানে না, কেউ দেখেনি। আপনি এই কথাটাও যখন বলে দিলেন, বুঝে নিলাম আপনি দুনিয়ার কোনো জাদুঘর নয়। আমি বুঝে নিলাম আপনি একজন মহামানব, নিশ্চয় একজন আবিদ, নিশ্চয় একজন আল্লাহওয়ালা আছেন। সঙ্গে সঙ্গে কলমা পড়ে মুসলমান হয়ে গেছিল। আর খাজা পাক বললেন, কুতুবউদ্দিন, যখন তুই মুসলমান হলি তো যা, তখন তুই মুমিন হয়ে গেলি। আর মুমিন যখন হলে কিছুদিন পরে কুতুবউদ্দিনকে খাজা পাক বললেন, আমি তোকে বাইত করে যেমন নিয়েছি, তো যা যা যা, আমি তোকে খেলাফত প্রদান করলাম, আমি তোকে খেলাফত দান করলাম, তুই এবার মুরিদ করবি, মুতাকিদ করবি। এই বলে আমার খাজা পাক বললেন, কুতুবউদ্দিন, मैंने तुझको दिल्ली दिया और माइनुद्दीन मैंने अजमेर चला। তোমাকে দিল্লি দিলাম, সামলাও বাবু, আমি আজমির চলে গেলাম। যারা গেছেন দিল্লি, নিজামুদ্দিন আউলিয়ার মাজার শরীফ জিয়ারত করার পরে বেরিয়ে বাস ধরে একটু এগিয়ে যাবে, নেমে গলি 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 কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ। এই বছরে গেছিলাম দিল্লি, আজমির, বেরেলি শরীফ। বিরাদরান ইসলাম, একজন আল্লাহর ওলির মাজার শরীফ দিল্লিতে এবার জিয়ারত করেছিলাম, খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি। তিনি দিল্লিকে খুব ভালোবাসতেন, তিনার দরবারে বিলাই খুব ঘুরতো। তো আজও মাজার শরীফে তিনার দিল্লি ঘুরে বেড়াচ্ছে। কোনদিন এলে আপনাকে আমি শোনাবো যে তিনার দরবারে বিলাইয়ের কত পাওয়ার ছিল। বিলাই যতবার মেও বলতো ততটা লোকে রান্না করতো। বিলাইয়ের যা জ্ঞান ছিল, অত জ্ঞান বাবরচির ছিল না। বিরাদরান ইসলাম, এই খাজা পাকের মহব্বতের কথা একটু আপনাকে আর বলবো। বলে, খাজার আপনারা প্রেমিক আছেন কে? আমি একজনকে দেখব। জি, কি বলছেন? প্রেমিক নাই সবাই, কিন্তু তার মাঝ থেকে একজনকে চুনে নিব, একজন কাজকার জলসাতে বেছে নিব। পুরুষ আছে না মহিলা আছে? আমার খাজা জিন্দা না মুর্দা? জি, কথা বলেন। জিন্দা। এর দলিল কাউকে দিতে হবে না। ভারতের সম্রাট ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরে আজও লেখা আছে। যারা ইতিহাস স্টাডি করেছেন, ইতিহাসের পণ্ডিত আছেন, তারা জানেন ভারতের সম্রাট গেছিল খাজা পাকের মাজার শরীফে, তিনবার সালাম দেব, যদি খাজা জিন্দা থাকে উত্তর দেবে, আর জিন্দা যদি না থাকে তো আমার কোরার বার্জঘাত তার মাজারের উপরে মেরে আসব। যায়নি? ইতিহাসে পড়েননি? ভারতের সম্রাট চলে গেল। বিরাদরান ইসলাম, আর যাওয়ার পরে একবার সালাম করলো, দুইবার করলো, তিনবার করলো, উত্তর পেল না। তো মাজারের উপরে, পাথরের উপরে তার কোরা 1, 2, 3 করে 3টা বাড়ি মেরে চলে এলো। রাস্তায় চলে আসছে একটা লোক, উস্কো খুস্কো চুল, জীর্ণ শীর্ণ শরীর, ফাটা ফুটা জামা লেবাসে, মোহব্বতের আকৃতি নিয়ে এসে বললেন, বাদশাহ কাহে গয়ে থে? उतार जा। गेছিলি কোথায়? नाम? बोले मैंने अजमेर गया था। क्यों? बोले खाजा जिंदा ना मुर्दा, उनका इम्तिहान लेने के लिए। जोरे बोलो। खाजार परीक्षा নিতে গেছিলাম, ও জিন্দা না মুর্দা। বলে ইমতিহান কেমন নিলি? বলে দেখলাম তো জিন্দা লয়। 3বার সালাম করলাম, উত্তর পেলাম না, তার মাজারের উপরে 3টা কোরার বাড়ি মেরে চলে এলাম। তো বললো, কোরাটা কার ছিল? চাবুকটা? বলে আমার। চাবুকের দাগটা চিনতে পারবি? বলে অবশ্যই। বলে নাম? নাম? তো ভাবছি কোনো ফকির টকির হবে, 10টা টাকা দিয়ে যা যাও। मुझे रुपया का जरूरत नहीं, तेरा जरूरत है, तू उतर जा, তোর দরকার তো নাম। কোন পাগল যদি কোন মুখ্যমন্ত্রী বলেন, আর যেই বলবেন যত বড় নেতা বলেন, তার গাড়ির সামনে যদি পড়ে যায় তোকে দেবী পালিতে পারবে। ঝাড়খণ্ডের গড়ে আমি একটা গ্রামে জীবনী করছি, তো ক্যানেলের ও পাহাড়ে একটা পাগল দেখছি, আর আমরা এই পাহাড়ে হেঁটে যাচ্ছি। তো একটা পাগল ম্যাড, 2টা মাস্টার আসছে, তো তুই যাই মাস্টার 10টা টাকা দাও। তো মাস্টার, যা পোকা কাহে কা, দেরি হয়েছে, স্কুল যাব।
আরেকজন বলছে মাস্টার তাহলে তুমি দাও, তো ওদের দিলে না, যখন যাও তো যাও তো যা, তো ছেলেটা কিছু খুঁজছে, মনে হচ্ছে তাদেরকে মারবে। আমরা এই পারে দু তিনজন বসে আছি ক্যানেলে, পশ্চিম পারে পূর্ব পারে যাচ্ছে, আমরা দেখছি বলি দেখো পাগলের মজা। পাগল খুঁজতে খুঁজতে কাঁচা পায়খানা হাতে এক মুঠ। মাস্টার তুমি যে থাম বাপ, টাকা দিছি বাপরে, স্কুল যাওয়া হলোই জামা কাপড় ফেলে যেতে হবে, বিবিও কাজবে না। সঙ্গে সঙ্গে পকেটে হাত ধরি, যত বের হালছে বুঝলে 50 টাকার নোট বুঝলে, ওকে বলছে তুমি দাও, তোর কাছে খুচরো না 100 টাকা, বলে দে তাড়াতাড়ি দে না তো তোকে দিব। এটা দুনিয়ার পাগল ম্যান। আমি আপনাদেরকে বুঝাতে চাই, দুনিয়ার একটা পাগলের কাছে যদি মাস্টার পার হতে না পারে গো, ডাক্তার পার হতে না পারে, তো আল্লাহর পাগলের কাছে এমন কোন নেতা মন্ত্রী পার হবে, এমন কোন সম্রাট পার হবে আল্লাহর পাগলের কাছে? মাসুম ব্যক্তি বললেন কোরার বাড়ি চিনতে পারবি? বললে হ্যাঁ নাম। নেমে যার আমার পিঠের কাপড়টা তুলে দেখ, জোরে বলো। ভারতের সম্রাট বলল পিঠের কাপড়টা তুললাম, দেখছি কোরার পর পর 3টি দাগ পড়ে আছে। ভারতের সম্রাট বাদশা বলল হুজুর আমি বুঝে নিয়েছি আপনি মাজুব কোন পাগল নাই, বরঞ্চ আপনি হলেন মাইনুদ্দিন। তবে মারলাম পাথরের উপরে দাগ উঠলো দেহর চামড়ার উপরে, বুঝে নিলাম আপনি জিন্দা। বলল সম্রাট রে তোরা বলে সুবহানাল্লাহ, ভালো ব্যক্তি। ও ভারতের সম্রাট, ওরে একবার শোন রে সম্রাট, ওরে অরঙ্গজেবের ব্যক্তিরা লোকেরা শোন, শোন শোন, তোরা কি কোরআন মাজিদ স্টাডি করিসনি? কোরআন মাজিদের মানে কি বুঝিসনি? আল্লাহর কোরআন বলেছে নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, উনারাই আউলিয়া ইকরাম যিনারা দুনিয়াতে যে সাহায্য করতে পারেন, আখিরাতে ওই সাহায্য করতে পারে। বললে হুজুর বুঝে নিয়েছি আপনি মাইনুদ্দিন, তবে মারলাম পাথরের উপরে দাগ উঠলো দেহ চামড়ার উপরে, তবে হুজুর জানতে পেরে নিয়েছি। তবে শুনেন, সালাম করলাম তখন কেন উত্তর দিলেন না? আপনি তো জিন্দা দেখলাম। বললে পাগল রে, তুই তো ভারতবর্ষে ঘুরিস, দিল্লি থেকে আজমিরে এসেছি, আর আমাকে দুনিয়া ঘুরতে হয়। জোরে বলুন। প্রথমবার যখন সালাম করিস তখন আমি আমার রহমাতুল লিল আলামিন আকা মুস্তাফার রওজা শরীফ মদিনা শরীফে জিয়ারত করছিলাম, এই জন্য উত্তর দিতে পারিনি। দ্বিতীয়বার যখন সালাম করিস তখন আমি বাগদাদ শরীফে আমার গাউসে পাক মাহবুবে সুবানি কুতুবে রব্বানি বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী হাসানী হুসাইনি রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ জিয়ারত করছিলাম বলে উত্তর দিতে পারিনি। তৃতীয়বার যখন সালাম করিস তখন আমি বাগদাদ শরীফ থেকে আজমির শরীফের চৌকাঠের আমার দরজার বাইরে ছিলাম বলে উত্তর দিতে পারিনি গো। এই জন্যই উত্তর দেওয়ার জন্য রাস্তায় এসেছি। আমি আপনাদেরকে বুঝাতে চাই, এর নাম হলো ওয়াকুনু মাসাদিকিন। আল্লাহ বলেন এবং তোমরা সত্যবাদীদের সঙ্গী লাভ করো। আমার খাজা আব্বার দিক থেকেও সৈয়দ, মায়ের দিক থেকেও সৈয়দ। ওগো মুসলমানেরা, আমি আপনাদেরকে বুঝাতে চাই, এই খাজা পাকের 6 তারিখের ওরস, আর আজকে হলো 5 তারিখ। কয় তারিখ? 5ই রজব। আমার খাজা পাকের মহব্বতে আজকে মাত্রাপাড়ার এই মসজিদের উন্নতি কল্পে জালসা। আপনারা অনেক অনেক বুদ্ধিজীবী ব্যক্তি বসে আছেন। আমি জানি না আল্লাহ কাকে চয়েস করে নেবেন, আমি জানি না নবী কাকে পছন্দ করে নেবেন, কারণ জালসা জীবনীতে টাকা পয়সা আদায় করা যায় ওগো মুসলমান, কিন্তু দাও দাও নাও নাও নয়। যাকে আল্লাহ ভালোবাসেন তার টাকাতে মসজিদ করিয়ে নেন, তাকে আল্লাহ যাকে ভালোবাসেন তার টাকাকেও ভালোবাসেন। আল্লাহর নবী
মুস্তাফা যাকে ভালোবেসে নিবে মনে রাখবেন সেই ব্যক্তি মরণের পরে জান্নাতি হবে। তাই একজন ব্যক্তিকে ৫,০০০ টাকা দিতে পারবেন খাজা পাকের মহব্বত আল্লাহর ঘর মসজিদে? যদি আছেন তো হাত তোলেন। একটা লোক প্রথম থেকে শেষ পর্যন্ত এই অফারটা আমার থাকলো। আজকে ৫ তারিখ বলে ৫,০০০ চাইলাম। আপনারা বলবেন জলসাটা পরশু করলে হয়তো মৌলভী সাহেব হয়তো ১,৫০০ কি ২,০০০ চাইতো, ২ তারিখ হয়তো। জি এটা ভাববেন, কিন্তু জালসা যে জায়গায় হবে যেদিন হবে আগে থেকেই মার্ক মেরে দেওয়া হয়েছে। এই এলাকাতে পানিয়ারা, কোনটা পানিয়ারা, ফেব্রুয়ারির ৫ তারিখ জালসা আছে নিয়েছি, ৬ তারিখ আসকান্দা, ২ তারিখ আপনার ধুলিয়ান ছাপঘাটি কামালপুর, এইরকম করে ফেব্রুয়ারি সাজা, জানুয়ারি সাজা আছে। আমি আপনাদেরকে বুঝাতে চাই একজন মার্দে মুজাহিদি যদি ১,০০০ টাকাও কাছে থাকে সেটা দেন আর বলেন যে হুজুর ৫,০০০ টাকা আমি দেব পরে, আর ২,০০০ টাকা করে সুবহানাল্লাহ ৬ জন ব্যক্তির কাছে এখানে বাড়ি হাউস কাজিয়ে দেখেন ১,০০০ ছিল সেটাই দিয়ে দিলেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। জনাব হাউস কাজী সাহেব ১,০০০ টাকার দাতা, ২,০০০ করে ৬ জন লোককে লাগবে। খাজা পাকের ৬ তারিখের উরুস। তবে আমি আপনাদেরকে বলবো দেরি করিয়েন না, ১,৫১০-২০ করে দেবেন, এটা আমি জানি, দেওয়ার জন্য তো আপনারা এসেছেন। কারণ সুবহানাল্লাহ এটা মসজিদের উন্নতি কল্পে প্রোগ্রাম সাজিয়েছেন। আমি আপনাদের এই পাড়াতে আর একটা জলসা করেছিলাম ওই মাঠে না ঈদগাহে লয়, ওইদিকে মাঠে বহু টাকা দিয়েছিলেন আপনারা, লক্ষ লক্ষ টাকা। সেই টাকাতে মসজিদের অনেক কাজ করিয়েছেন, মার্বেল বসিয়েছেন, টাইলস বসালছেন। ওগো বাপজিরা, ভাইরা, মা বোনেরা গো, দেখেন আল্লাহর দেওয়া ফুরায় না, মানুষের দেওয়া কুলায় না। আমার নূরের নবী রাহমাতাল লিল আলামিন বলেছেন আল্লাহর ঘরে যদি কেউ ১,০০০ দাও আল্লাহ তোমাকে ১০,০০০ দেবে, আল্লাহর ঘরে যদি কেউ ২,০০০ দাও আল্লাহ তোমাকে ২০,০০০ দেবে। আছেন কোন মার্দে মুজাহিদ যে হুজুর ২,০০০ টাকা দেব? তবে ৫,০০০-এর অফার একজনকে দিয়ে দিয়েছে খাজা পাকের প্রেমিক। আমার খাজা পাকের মহব্বত হবে। আপনার দেহের ভিতরে যদি ৫ লক্ষ টাকারও অসুখ থাকে, বাড়িতে যদি ৫ দিন ১০ দিন ৫ মাসের মধ্যে একটা বড় অসুখ আক্রমণ করবে, এ ধরনের চিন্তা ভাবনা হয়ে আছে, তো সুবহানাল্লাহ আমার খাজা পাকের মহব্বতে যদি ৫,০০০ টাকা আল্লাহর ঘর মসজিদে দেন, ইনশাআল্লাহুল আজিজ ৫ লক্ষ টাকার অসুখকে আল্লাহ ভালো করে দিবে। ২,০০০ টাকা পারবেন না তাড়াতাড়ি? মুকুল কাজিয়ে দেখেন ১,০০০ না দিবেন। সুবহানাল্লাহ নিয়ত করে না, আল্লাহ নিয়তকে কবুল করে নেবেন। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব মুকুল কাজী সাহেব ১,০০০ টাকা দাতা। ১,০০০ করে ১,০০০ দেন, ৫০ জন দেরি কেন? ২,০০০ টাকা নাই? যা ওয়াজ ভালোই শুনছিলেন। এই টাকা চাইতে লাগলে মানুষ যাইবার হলো আজ। আর কমিটি বলছে ওয়াজি করছে তো চাহিবে কমন, আর কতবার চাহিব? জি সুবহানাল্লাহ, যেখানে চাপছে লোক বলছে অল্টেনে যাবে, মনে হয় চাইবে, মনে হয়। সুবহানাল্লাহ। কই গো লিটন, কই লিটন? কাবাতুল কাজী কত? ২,০০০। আলহামদুলিল্লাহ, আব্বা মায়ের নামে দেখেন কাবাতুল কাজী ২,০০০ টাকা। নারে তাকবীর, একটু জোরে লাগা, নারে তাকবীর, নারে রিসালাত। জনাব কাবাতুল কাজী সাহেব ২,০০০ টাকার দাতা। ১ নাম্বার।